বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরেস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আরও শোক জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত, চীন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও কানাডা দূতাবাসও শোক বার্তা দিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের জন্য 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। লিভার সিরোসিস, হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়া 1991 সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পরে 1996 সালে স্বল্প সময়ের জন্য এবং 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়ে সবাইকে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ ভোর 6টায় 80 বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জীবনাবসান ঘটে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। দর্শক, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খবর জানছিলাম। তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটি আমরা দেখছিলাম। বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে দেশনেত্রী খালেদা জিয়াকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সভার শুরুতেই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রীয় শোকের 3 দিন দেশের সব সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে একটু যেতে চাই। সেখানে আমার সহকর্মীরা রয়েছেন। সকাল থেকেই যাচ্ছি মাহিদুর রহমানের কাছে, তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহিদুর,
এই মুহূর্তে হাসপাতালের সামনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সেখানে জনসমাগম কি আরো বেড়েছে কিনা, যারা এসেছেন তারা কি বলছেন? দোলা যেমনটি বলছেন যে সকাল থেকেই কিন্তু শোকের আবহ এখনো বিরাজমান এই এভার কেয়ার সহ এভার কেয়ারের আশেপাশের এলাকাতে। সকাল থেকেই আমরা দেখেছি যে স্থানীয় যে নেতাকর্মীরা তারা ভিড় করেছিলেন। এখন কিন্তু স্থানীয় যারা ঢাকার বাইরে থেকে আসছেন তারা কিন্তু এখনো এই এভার কেয়ার হসপিটালে আসছেন, ভিড় করছেন আশেপাশে। তারা চেষ্টা করছেন যে এক পলকের জন্য যদি এই বেগম খালেদা জিয়াকে দেখা যায়। আমরা দেখেছি যে আমরা যেখানে ঠিক প্রবেশপথ, এই প্রবেশপথের মধ্যে অবস্থান করছি। এই প্রবেশপথে আমরা দেখেছি যে দলে দলে মানুষজন, নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে, শোকের মিছিল নিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করেছে। কিন্তু এখানে যে নিরাপত্তা আমরা দেখেছি, পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা আছে, আমরা দেখেছি বিজিবি, র্যাব সহ যে স্পেশাল সিকিউরিটি ফোর্সও আমরা দেখেছি, তাদেরকে তল্লাশি করে যে কোনো একজনকে অথবা খুব যারা স্থায়ী কমিটির সদস্য অথবা যারা রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ নেতা, শুধুমাত্র তাদেরকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে এবং প্রবেশের আগে কিন্তু ভালোভাবে তল্লাশি করেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এবং আমরা এটাও জেনেছি যে প্রবেশের জন্য তাদেরকে একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হচ্ছে, যে এই প্রবেশের পরে এই নির্ধারিত এই সময়ের মধ্যেই তাকে আবার বের হয়ে আসতে হবে। এই ধরনের নির্দেশনা আমরা কিন্তু এখান থেকে পেয়েছি। তবে এই আশেপাশের গেটে কাউকে অবস্থান করতে দেয়া হচ্ছে না। তবে উৎসুক যে জনতা তারা এখনও কিন্তু এখানেই অবস্থান করছে। আমরা যখন জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার মাধ্যমে যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে, তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই এই ঘোষণা শোনার পরে কিন্তু অনেকেই এই স্থান ত্যাগ করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল তারা জানাজায় অংশগ্রহণ করবেন এবং দাফনের সময় তারা সেখানে অবস্থান করবেন। আমরা এটা দেখেছি যে এখানে যে বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই বিশৃঙ্খলা যাতে কোনোভাবেই বিশৃঙ্খল পরিবেশ এই বিশৃঙ্খলা যাতে খুব সহজেই এড়ানো যায়, সেই জন্য কিন্তু খুব সক্রিয় অবস্থানে নিচ্ছেন। আমি বর্তমানে আছি এভার কেয়ারের দক্ষিণ গেটে। ঠিক আমার অপোজিটে এভার কেয়ারের উত্তর গেটে আমার সহকর্মী রয়েছেন রুবায়েত হাসান। আমি সেই গেটের পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। রুবায়েত, একটা শোকাবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে মানুষ এখানে অপেক্ষা করছে এবং যেহেতু জানাজা এবং দাফনের প্রক্রিয়া, সময় এগুলো জানানো হয়েছে, তারপরও কিন্তু আমি দেখছি যে এভার কেয়ারের যে কয়টি প্রবেশ মুখ রয়েছে মানুষ এখন পর্যন্ত আসছে। আপনি যেমনটা বলছেন, দেশের বিভিন্ন প্রান্তের, ঢাকার আশপাশের জেলার মানুষ এক নজর তার হয়তো আজকে লাশবাহী গাড়ি এখান থেকে হয়তো বের করা হবে না, কিন্তু তাকে স্মরণ করবার জন্য এই জায়গাটিতে ভিড় করছেন। এবং দূর থেকে যতদূর চোখ যাচ্ছে পুরো এভার কেয়ারের সামনের রাস্তায় কড়া নিরাপত্তার মধ্যে এই উৎসুক মানুষ, দলের নেতাকর্মী, তৃণমূল মানুষ, দেশের মানুষ, তারা বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, শোকে তারা অংশ নিয়েছেন। বলা যায় যে এই শোকযাত্রা যে সম্পন্ন হবে আগামী কয়েকদিন, বাংলাদেশের 3 দিনের রাষ্ট্রীয় শোক, কালকে সাধারণ ছুটি রয়েছে, কাল জানাজা দাফনের বিষয় রয়েছে, সেই শোকের আবহে পুরো দেশ মানুষের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন এমন নেত্রীর চলে যাওয়া দেশের রাজনীতির জন্য একটি শূন্যতা এবং তার আপোষহীন যে অভিপ্রায় ছিল সেটি বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে নিয়েছে বলে মানুষ মনে করছেন। সাধারণ যারা জনতা, যাদেরকে আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, আমি দেখছি অনেকে ঠায় দাঁড়িয়ে আছেন, প্রার্থনা করছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এক কাতারে নেমে এসেছেন এবং একই সঙ্গে নিরাপত্তার বেষ্টনী যে তল্লাশি সেগুলো পেরিয়ে এই হাসপাতালের সামনে তারা একটু ছুটে আসতে চাইছেন, এসেছেন, প্রার্থনা করছেন। এবং একই সঙ্গে বলা যায় যে যেই ধরনের আনুষ্ঠানিকতা দরকার সরকারের পক্ষ থেকে যেগুলো ঘোষণা করা হয়েছে বা দলের পক্ষ থেকে যেগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো পালনের জন্য তারা আসলে একাট্টা হচ্ছেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে এখানে এসেছেন। খুব সংক্ষেপে বলতে গেলে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শোকের আবহে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি জাতির রয়েছে, এটি বলা যাইছে এবং যায়। এবং একই সঙ্গে এই যে মানুষ, তারা বারবারই বলছেন যে এমন
রাজনীতিবিদের চলে যাওয়া হয়তো রাজনীতিতে শূন্যতা তৈরি করবে, তবে বিএনপিও হয়তো ঘুরে দাঁড়াবে এই শোককে শক্তিতে পরিণত করে। তো দোলা, এই ছিল এখন পর্যন্ত এই ঘন্টাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। জি রুবায়েত, আজ সবার কণ্ঠে একই বাক্য যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা রাজধানীর খবরাখবর জানছিলাম, একটু রাজধানীর বাইরে চোখ দিতে চাই, নজর দিতে চাই। আপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশেই শোক নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় অবস্থিত তার মায়ের বাড়ি ঐতিহাসিক তৈবা ভিলাতে নেমে এসেছে শোক। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ভোর থেকেই ঠাকুরগাঁও শহরের বিএনপি কার্যালয়ে নেমে আসে নীরবতা। কালো ব্যানার টানানো হয়েছে দলীয় কার্যালয়গুলোতে। দলীয়ভাবে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। জেলা বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো। খালেদা জিয়ার মৃত্যুর খবরে পটুয়াখালীতে জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে খালেদা জিয়ার শোক পালন করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যেতে চাই ফেনীতে, সেখানে ফুলগাজীতে আমাদের সহকর্মী রয়েছেন আব্দুল্লাল মামুন। বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি সেখানেও শোকাবহ অবস্থা বিরাজ করছে। আমরা সেখানকার খবরাখবর জানতে চাই তার মাধ্যমে। মামুন, এখনকার পরিস্থিতি সেখানে জানাবেন, সবাই প্রতিক্রিয়ায় কি বলছেন বেগম খালেদা জিয়া সম্পর্কে? দোলা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের মজুমদার বাড়িতে, যেখানে খালেদা জিয়ার পৈতৃক ভিটি, যেখানে ওনার অনেক স্মৃতি বিজড়িত এই বাড়িটি। আজকে সকালে যখন মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ে, পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, তখন পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এই বাড়িতে আসলে খালেদা জিয়ার শুধুমাত্র এক চাচাতো ভাই ছাড়া আর কেউ থাকেন না। ফলে এলাকাতে যখন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে খালেদা জিয়া আর নেই, তখন পুরো এলাকায় যে শোকের ছায়া, নেতাকর্মী সহ বাড়ির লোকজন তারা আসলে শোকে মুহ্যমান। আমরা এখানে এসে যেটা দেখেছি যে অনেক নেতাকর্মী তারা এখানে জড়ো হয়েছেন, মিডিয়া কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা একজন কর্মীর সাথে কথা বলবো, যে এই বাড়ির এক বাসিন্দা, আমরা কথা বলবো। যে খালেদা জিয়া এই বাড়িতে যে কি স্মৃতি আছে আপনারা? বেগম খালেদা জিয়া তো এখানে 5 বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, দেশের 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি যখনই রাষ্ট্রীয় সফরে বা রাষ্ট্রীয় কাজে বা এলাকা সফরে আসতেন, তিনি সর্বপ্রথম এই বাড়িতে উঠতেন এবং এখানে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে তারপর তিনি রাষ্ট্রীয় কাজে বের হইতেন। যে বেগম খালেদা জিয়ার এই জিনিসটা ওনার সবসময় উনি করতেন। তার দাদা দাদির কবর আছে, যে আত্মীয় স্বজনের কবরগুলো জিয়ারত করে উনি এখান থেকে বের হইতেন রাষ্ট্রীয় কাজগুলো। তো বেগম খালেদা জিয়া আমাদের মনে করেন 5 বারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরে 3 বার তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমরা তাকে নিয়ে যে গর্ব ভরে মনে করেন তারা তার অফিসে বা তার কাছে যে কোনো রাষ্ট্র এলাকার কাজে বা ব্যক্তিগত কাজে যাইতাম, সাথে সাথে তিনি পাশ দিয়ে দিতেন। আমরা তার সাথে দেখা করতাম এবং যে কাজে যাইতাম সেই কাজ তড়িৎ গড়িতে উনি করে দিতেন। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে খালেদা জিয়া এই প্রত্যেক বাড়িতেই, উনি যখনই এই এলাকা আসতেন তখন এই প্রত্যেক বাড়িতে আসতেন। নির্বাচন করার সময় উনি এই এলাকাগুলো ঘুরতেন। আজকে খালেদা জিয়া নেই, পুরো বাড়িতে শোকে স্তব্ধ। এ ছিল আমার কাছে ফেনীর খালেদা জিয়ার বাড়ি থেকে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা ফেনীর চিত্র দেখছিলাম, সেখানে তার পৈতৃক বাড়িতে গভীর শোক নেমে এসেছে এবং সেখানে সবাই প্রতিক্রিয়ায় এটি জানাচ্ছেন যে তার মৃত্যুতে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে, যা আসলে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের জন্য। দর্শক, আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যত কর্মসূচি গৃহীত হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, সব
কর্মসূচি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করে যাচ্ছি সকাল থেকে, এবং আগামী যে পরবর্তী বুলেটিনগুলো রয়েছে সেগুলোতেও আমরা নিশ্চয়ই সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে একদম সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। শেষ করছি এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।